প্রিয় বন্ধুরা, জানি না কি হয়েছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখি বাইরে প্রচুর পরিমাণে ফায়ার সার্ভিসের গাড়ি। সৌদি আরবে আসলে আগুন লাগলে কিন্তু প্রচুর পরিমাণে ভয়াবহ সৃষ্টি হয়ে যায়, কারণ মরুভূমির দেশ। এখানে আগুন লাগলে সহজে পানি পাওয়া যায় না। ফায়ার সার্ভিস আসতে আসতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। জানি না কি হয়েছে, চলুন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। প্রিয় বন্ধুরা, দেখেন, দুর্ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছে গেছে। আমাদের বাংলাদেশে যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে ফায়ার সার্ভিসকে ফোন দিলে কিন্তু তারা পৌঁছাইতে পৌঁছাইতে অলরেডি দুর্ঘটনাটা সমাপ্ত হওয়ার পর্যায়ে চলে যায়। 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা লেগে যায়। এই যে দেখেন, খুব সম্ভবত এই যে এই জানালাটা দিয়ে দেখেন, এই ঘরের ভিতরে হয়তো বা কোনো একটা জায়গায় আগুনের সূত্রপাত লেগেছে কোনোভাবেই। তো সেখানে তারা ফায়ার সার্ভিসের লোকজন দেখেন ভিতরে ঢুকছে এবং পাইপ নিয়ে ঢোকার মানে প্ল্যান করতেছে কিভাবে কি করা যায়, এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা, রাস্তাটা একদম পুরো ব্লক হয়ে গেছে। এই যে দেখেন, পুরো রাস্তাটা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ব্লক করে দিয়েছে। আর দেখেন, 4টা ইউনিট তারা কিন্তু কাজ করতেছে অলরেডি। সরি, 4টা না, 2টা ইউনিট কাজ করতেছে অলরেডি। আর আমাদের বাংলাদেশে এরকম হইলে কিন্তু সাধারণ পাবলিকে যতটা কাজ করতো তার থেকে হাফ কাজও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে করতে পারতো না। কারণ বাংলাদেশের রাস্তাঘাটের সমস্যা আমরা যতই যাই বলি না কেন, আসলে কর্মীদের কি দোষ দিব? আসলে কর্মীদের দোষ দিয়ে তো কোনো লাভ নাই। দেখেন, আমাদের বাংলাদেশের যে রাস্তাঘাটের অবস্থা, সেটা দেখলে আপনিও বুঝতে পারবেন যে আসলে আমরা আসলে কতটুকু সচেতন বা কতটুকু উন্নত দেশ। আসলে উন্নত দেশের দিক দিয়ে দেখতে গেলে সৌদি আরবের দিকে দেখেন যে মানুষেরাও সচেতন, এবং আসলে সরকারি দিক থেকে তারা অনেক উন্নত। সরকারি যেমন রাস্তাঘাট এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যদি বা অ্যাম্বুলেন্সের গাড়ি যদি কখনো সাইলেন্স বাজিয়ে মানে হরেন দিয়ে যদি তারা সাইড যাওয়ার চেষ্টা করে, শুধু হরেন বাজায়, তাহলে একটা সৌদি কিংবা একটা ব্যক্তি যে লেনেই থাকুক না কেন, সেখান দিয়ে যদি সামনের ইশারা বা সিগনালে 3000 রিয়ালের ক্যামেরাও থাকে, সেখানে কিন্তু সে 1 সেকেন্ড দেরি করবে না, সে ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সটাকে সাইড দিতে হবে। এটা হলো সৌদি আরবের নিয়ম। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা একটু জাস্ট দোয়া করবেন আজকে যে ঘটনাটা ঘটেছে যেন তারা দ্রুত সমাধান করতে পারে এবং আল্লাহ তাআলা রক্ষা করে। জানি না এই ঘরটির ভিতরে কি হয়েছে। আল্লাহ পাক, তুমি রক্ষা করো।